শেষ ১৬ নিশ্চিত আর্জেন্টিনার, তবু হৃদয় জিতল কেপ ভার্দে। টাই ব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ১৬ মিশর। আবার মুখোমুখি হতে যাচ্ছে নেইমার ও হালান্ডের পুরনো দ্বৈরথ। মাঠে তারকা, গ্যালারির আবেগ আর ঘরে ঘরে ফুটবল উন্মাদনা। দর্শক স্বাগতম বিশ্বকাপ ঘিরে কালের কণ্ঠে বিশেষ আয়োজন বিশ্বকাপ বুলেটিনে আপনাদের সাথে আছি আমি আরিফা জাহান প্রিনন। সব আয়োজন ও খবর নিয়ে শুরু করছি আজকের পর্ব। এক মহাকাব্যিক ফুটবল লড়াইয়ের সাক্ষী থাকলো বিশ্বকাপ। নাটক, উত্তেজনা আর শেষ মুহূর্তে রোমাঞ্চে ভরপুর এক ম্যাচ। ৩-২ গোলে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করল আর্জেন্টিনা। তবে হারলেও লড়াইয়ে হৃদয় জয় করে নিল কেপ ভার্দে। বিস্তারিত প্রতিবেদনে। অবিশ্বাস্য এক লড়াই, দারুণ নাটকীয়তা আর শেষ পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার স্বস্তির জয়। কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপে শেষ ১৬ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল। তবে এই ম্যাচে হারলেও মাথা উঁচু করে মাঠ ছেড়েছে কেপ ভার্দে। ম্যাচে ২৯ মিনিটে লিসান্দ্রো মার্তিনেজের লম্বা পাস থেকে অসাধারণ ফিনিশিংয়ে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লিওনেল মেসি। এটি ছিল বিশ্বকাপে মেসির ২০তম গোল এবং চলতি আসরে সপ্তম। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় কেপ ভার্দে। ৫৯ মিনিটে দেরয় দুয়ার্তে দারুণ ফিনিশিংয়ে সমতায় ফেরে আফ্রিকার দলটি। এরপর অতিরিক্ত সময়ের শুরুতে ৯২ মিনিটে কর্নার থেকে গোল করে আবারও আর্জেন্টিনাকে এগিয়ে দেন লিসান্দ্রো মার্তিনেজ। কিন্তু এখানেই শেষ নয়। ১০৪ মিনিটে বা প্রান্ত থেকে ভেতরে কেটে এসে দুর্দান্ত বাঁকানো শটে ২-২ করেন সিডনি কাবরাল। ম্যাচ তখন নতুন করে উত্তেজনায় ভরপুর। শেষ পর্যন্ত ১১১ মিনিটে মেসির কর্নার থেকে ক্রিস্টিয়ান রোমেরোর হেড কেপ ভার্দে ডিফেন্ডার দিনেই বোহেটসের হাতে লেগে জালে জড়ায়। আত্মঘাতী সেই গোলেই ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। এ জয় শেষ ১৬তে উঠেছে আর্জেন্টিনা, যেখানে তাদের প্রতিপক্ষ মিশর। তবে ম্যাচের সবচেয়ে বড় প্রাপ্তি কেপ ভার্দের দুর্দান্ত লড়াই। স্পেন, উরুগুয়ের পর এবার বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও বেশ চাপে ফেলেছে তারা, যেখানে হারলেও কোটি ফুটবল প্রেমীর হৃদয় জিতে নিয়েছে কেপ ভার্দে। আরিফা জাহান প্রিনন, কালের কণ্ঠ স্পোর্টস। ম্যাচ জুড়ে রোমাঞ্চ, সমতায় ফেরার লড়াই, তারপর টাই ব্রেকারে স্নায়ুচাপ। সব বাধা পেরিয়ে বিশ্বকাপে ইতিহাস করল মিশর। অস্ট্রেলিয়াকে ৪-২ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ১৬য় জায়গা করে নিল আফ্রিকার দলটি। বিস্তারিত প্রতিবেদনে। বিশ্বকাপে ইতিহাস করল মিশর। টাই ব্রেকারে অস্ট্রেলিয়াকে ৪-২ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত করেছে আফ্রিকার দলটি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মিশর। ১৩ মিনিটে ফ্রি কিক থেকে দারুণ এক পরিকল্পিত আক্রমণে মোহাম্মদ সালাহ ছোট পাস পাড়ান ইমান আশুরের দিকে। প্রথম শটটি প্রতিহত হলেও ফিরতি বলে নিখুঁত হেডে জালে বল জড়িয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন আশুর। এই লিড নিয়ে বিরতিতে যায় মিশর। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন ওমর মারমুশ। তবে একা গোলরক্ষককে পেয়েও গোল করতে ব্যর্থ হন তিনি। এরপর ৫৫ মিনিটে ভাগ্য সহায় হয় অস্ট্রেলিয়ার। ফ্রি কিক থেকে আসা বল ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করেন মোহাম্মদ হানি। ফলে ম্যাচে ১-১ সমতা ফিরে আসে। নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো গোল হয়নি। অতিরিক্ত ৩০ মিনিটেও দুই দল গোলের দেখা না পাওয়ায় ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। এর আগে অস্ট্রেলিয়া টাই ব্রেকারের জন্য অভিজ্ঞ গোলরক্ষক ম্যাথু রায়ানকে মাঠে নামালেও তাতে কোনো লাভ হয়নি। টাই ব্রেকারে মিশরের হয়ে মাহমুদ সাবের, রামি রাবিয়া, মোহাম্মদ সালাহ এবং আবদেল মাজিদ চারজনই নিখুঁত শটে গোল করেন। এদিকে অস্ট্রেলিয়ার হয়ে হ্যারি শুটারের শট বারের উপর দিয়ে চলে যায়, আর লুকাস হ্যারিংটনের শট লাগে ক্রসবারে। শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে টাই ব্রেকার জিতে উল্লাসে মাতে মিশর।
92 বছর আগে বিশ্বকাপের নকআউটে প্রথম ম্যাচে হারের তিক্ত স্মৃতি ছিল তাদের। এবারে সেই ইতিহাস বদলে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ 16 জায়গা করে নিয়ে নতুন এক অধ্যায়ের সূচনা করল তারা। আরিফা জাহান প্রিনয়, কালের কক্ষে স্পোর্টস। ব্রাজিল নরওয়ে রাউন্ড অফ 16-এর ম্যাচে আবার মুখোমুখি হতে যাচ্ছে নেইমার ও আর্লিং হালান্ডের পুরনো দ্বৈরথ। ঘটনাটি শুরু হয় 2020 সালে। চ্যাম্পিয়ন্স লিগে হালান্ড ডর্টমুন্ডের হয়ে পিএসজির বিপক্ষে জোড়া গোল করে দলকে জেতান। ম্যাচ জেতার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ডর্টমুন্ডের জার্সি পরা একটি ছবি পোস্ট করেন হালান্ড, যেখানে লেখা ছিল প্যারিস। শুধু তাই নয়, সে পোস্টে এক অনুসারীর মন্তব্যের জবাবে হালান্ড লিখেন, প্যারিস আমার শহর, তোমাদের নয়। তবে পোস্টটি মোটেও ভালোভাবে নেননি পিএসজির ফুটবলাররা, বিশেষ করে নেইমার। পরের লেগে পিএসজির হয়ে নেইমার গোল করে হালান্ডের সেলিব্রেশন নকল করে তাকে ট্রোল করেন এবং লেখেন, প্যারিস আমাদের শহর, তোমার নয়। সে থেকেই শুরু হয় দুই তারকার খোঁচাখুচির আলোচিত গল্প, যা এবার আবার নতুন করে আলোচনায়। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে এসে থাকছে আরিয়াসের গোলেই বাজিমাত, শেষ 16 নিশ্চিত কলম্বিয়ার। 2 গোল করে অনাকাঙ্ক্ষিত বিশ্ব রেকর্ড গড়লেন মিশরের ডিফেন্ডার। ইংল্যান্ড মেক্সিকো ম্যাচের সময় নিয়ে নতুন সিদ্ধান্ত। আজতেকার মাটিতে কঠিন পরীক্ষা ইংল্যান্ডের। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিশ্বকাপ বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি আরিফা জাহান প্রিনন। একটি গোল, একটি জয়, আর তাতে শেষ 16 টিকিট। ঘানার বিপক্ষে 1-0 গোলের জয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে কলম্বিয়া। ম্যাচের একমাত্র গোলটি আসে জন আরিয়াসের পা থেকে। বিস্তারিত প্রতিবেদনে। কলম্বিয়া ও ঘানার মধ্যকার রাউন্ড অফ 32-এর ম্যাচে 1-0 গোলে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে বিশ্বকাপের শেষ 16 নিশ্চিত করেছে কলম্বিয়া। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে লাতিন আমেরিকার দলটি। এরই ধারাবাহিকতায় 14তম মিনিটে আসে ম্যাচের একমাত্র গোল। জন আরিয়াসের দুর্দান্ত পারফরম্যান্সে এগিয়ে যায় কলম্বিয়া, আর সেই গোলে শেষ পর্যন্ত গড়ে দেয় ম্যাচের ভাগ্য। গোল হজমের পর ঘানা সমতায় ফেরার জন্য একের পর এক আক্রমণ চালালেও কলম্বিয়ার সংগঠিত রক্ষণভাগ তাদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। অন্যদিকে ব্যবধান বাড়ানোর সুযোগও তৈরি করেছিল কলম্বিয়া, তবে আর কোনো গোল না হয় 1-0 ব্যবধানে শেষ হয় ম্যাচ। এই জয়ের মাধ্যমে 32-এর পর্ব শেষ করে বিশ্বকাপের শেষ 16 জায়গা করে নিয়েছে কলম্বিয়া। আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 2টায় ভ্যাঙ্কুভারের শেষ 16 ম্যাচে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। কলম্বিয়ার লক্ষ্য এখন সুইজারল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে টিকিট নিশ্চিত করা। আরিফা জাহান প্রিনন, কালের কণ্ঠ স্পোর্টস। ডালাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ফ্রি কিক থেকে বল ক্লিয়ার করতে গিয়ে নিজের জালে বল পাঠিয়ে দেন মিশরের ডিফেন্ডার মোহাম্মদ হানি। গোল হওয়ার পর তিনি হতাশায় মুখ ঢেকে মাঠে বসে পড়েন। এর আগেও বেলজিয়ামের বিপক্ষে প্রথম ম্যাচে তার আত্মঘাতী গোলই মিশর পয়েন্ট হারিয়েছিল। ফলে চলতি বিশ্বকাপে তিনি একাধিক আত্মঘাতী গোল করার প্রথম খেলোয়াড় হিসেবে ইতিহাসে জায়গা করে নেন। এই ম্যাচে হওয়া আত্মঘাতী গোল সহ বিশ্বকাপে মোট আত্মঘাতী গোলের সংখ্যা দাঁড়ায় 13টি, যা এক আসরের নতুন রেকর্ড। ইংল্যান্ড বনাম মেক্সিকোর 2026 বিশ্বকাপের শেষ 16 ম্যাচটি আবহাওয়ার ঝুঁকির কারণে এগিয়ে আনা হয়েছে। 6 জুলাই বাংলাদেশ সময় ভোর 6টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও এখন শুরু হবে রাত 1টায়। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এস্তাদিও আজতেকা এলাকায় সম্ভাব্য শক্তিশালী ক্রান্তীয় ঝড় ও বজ্রপাতের সতর্কতার কারণে। এমনটাই জানিয়েছেন ফিফা আয়োজক কমিটি। ফিফার নিয়ম অনুযায়ী স্টেডিয়ামে 8 মাইলের মধ্যে বজ্রপাত শনাক্ত হলে ম্যাচ তাৎক্ষণিকভাবে স্থগিত করতে হয়। সেক্ষেত্রে খেলোয়াড়দের মাঠ থেকে তুলে নেওয়া হয় এবং পরবর্তী প্রতিটি বজ্রপাতের জন্য খেলার শুরুর কাউন্টডাউন আরও 30 মিনিট করে পেছানো হয়, যাতে খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। ইংল্যান্ডের বিশ্বকাপ শেষ 16তে স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে ম্যাচ ঘিরে মাঠের বাইরের চাপই বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। মেক্সিকান সমর্থকদের সম্ভাব্য শব্দ সন্ত্রাস এড়াতে ইংল্যান্ড দল হোটেলের অবস্থান গোপন রাখা, ইয়ার প্লাগ ও সাউন্ড মাস্কিং যন্ত্র ব্যবহার সহ বাড়তি নিরাপত্তা নিয়েছে। তবে আসল কঠিন পরীক্ষা হবে মেক্সিকো সিটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2240 মিটার উপরে হাওয়া পাতলা বাতাসে খেলোয়াড়দের শারীরিকভাবে মানিয়ে নেওয়া কঠিন। মাত্র কয়েকদিনের প্রস্তুতিতে এই পরিবেশে খাপ খাওয়ানো প্রায় অসম্ভব বলে মানছেন কোচ টমাস টুখেল।
তবে দল মানসিকভাবে লড়াইয়ের জন্য প্রস্তুত। দর্শক, বিশ্বকাপ বুলেটিনের আজকের আয়োজন এখানেই শেষ করছি। খেলাধুলার সর্বশেষ খবর, বিশ্লেষণ ও আপডেট পেতে ভিজিট করুন কালের কণ্ঠে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।